এবার বইমেলার মোহনায়। বইমেলার পঞ্চদশ দিনে উপচে পড়া ভিড়। ছুটির দিন হওয়ায় বিকেল থেকে আসতে থাকেন পাঠকরা। শুধু জনস্রোতই নয়, বইও বিক্রি হচ্ছে সমান তালে। বেশি বিক্রি হচ্ছে তরুণ লেখকদের বই। মেলার মাঝামাঝিতে এসে কাঙ্ক্ষিত বিক্রি হচ্ছে বলে জানালেন প্রকাশকরা। আরও জানাচ্ছেন আফরিন পপি। ফাল্গুনের দ্বিতীয় দিনেও সরকারি ছুটি, তাই বইমেলায় ভিড় একটু বেশি। 15 দিনের মধ্যে শনিবারই জনসমাগম সবচেয়ে বেশি। এতটাই জনস্রোত যে বইমেলায় পা ফেলাই দুষ্কর। প্রবেশ পথে ছিল দীর্ঘ লাইন। সূর্যটা পশ্চিমে হেলতেই পাঠক দর্শনার্থীর পদচারণা বাড়তে থাকে। ঘুরে ঘুরে পছন্দের বই কিনছেন তারা। সবার বইয়ের প্রতি যে এখনো এত আগ্রহ আছে, সবাই বই কিনছে, পড়ছে, দেখছে। বইমেলা প্রাণের মধ্যে সাহিত্যের সঞ্চার করে। আমার বাচ্চা খুবই বই পড়ে, ইতিহাস সংক্রান্ত বই, বিজ্ঞান বই এগুলো পড়ে। সবাই যেন বইয়ের জ্ঞানে আলোকিত হয়ে তাদের জীবনকে উদ্ভাসিত করতে পারে। মেলা প্রাঙ্গণ পাঠকে ঠাসা, তাই লেখকরাও অটোগ্রাফ দিতে দিতে ক্লান্ত। পাঠকদের উপস্থিতিতে ক্লান্তিতেও খুশি তারা। তবে তরুণ লেখকদের অধিকাংশ বই প্রেম সংক্রান্ত, বিক্রিও হচ্ছে বেশ। জনপ্রিয় তরুণ থ্রিলার লেখক ফাহমিদা ফারুকের রোমান্টিক উপন্যাসটিও বেশ সাড়া ফেলেছে। আমি এবারই প্রথম রোমান্টিক কোনো কিছু লিখেছি, সেটা হচ্ছে ক্লাউড 9। এই শব্দটার অর্থটাই হচ্ছে সুখের সর্বোচ্চ স্তর। আমরা যখন নতুন নতুন প্রেমে পড়ি তখন কি হয়, যখন আমরা আমাদের প্রিয় মানুষটাকে আশেপাশে দেখি, আমাদের বুকের ভেতর কিন্তু প্রজাপতিটা ছোটাছুটি করে। অন্য লেখকরাও জানান নিজেদের বইয়ের বিষয়বস্তু। আমার বিচূর্ণ চাঁদ উপন্যাসও ঠিক তার ব্যতিক্রম কিছু নয়। এই উপন্যাসটা একটি সামাজিক ঘটনার উপন্যাস। এখানে সামাজিক যে জটিলতা, সামাজিক যে সংকট, খনার বচনগুলোতে গল্প আকারে প্রকাশ করার চেষ্টা করেছি আমার বইতে। মাটির টান, বইয়ের টান, এটা আমাদের হৃদয়ে থাকা উচিত। শুক্রবারই মেলায় এসেছে 250-র বেশি বই। পরের দিনও এসেছে প্রায় সমসংখ্যক। পাঠক সমাগম দেখে সন্তুষ্টি জানান দেশ পাবলিকেশনসের প্রকাশক। পাঠক বাড়ছে, বিক্রিও ক্রমে বাড়ছে, কিন্তু যেরকম প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটা আসলে পূরণ হচ্ছে না। হয়তো আজকে যে পাঠকের সমাগম দেখে মনে হচ্ছে যে আমাদের প্রত্যাশাটা পূরণ হবে। নতুন প্রেক্ষাপটেও মেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রশংসা করেন পাঠক প্রকাশকরা। আফরিন পপি, মোহনা সংবাদ, ঢাকা।